পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিল কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, রেহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, নামাজ পড়ি চরিত্র বদলায় না, এর কারণ নামাজে আমাদের বিনয় নাই, হক আদায় করে আমরা নামাজ পড়ি না। এই কারণে নামাজ পড়ার পর সুদ খাই হালাল মনে করে, ঘুষ খাই জায়েজ মনে করে, ঠিক কিনা বলে? এরা কখনো সফল হতে পারে না, চরিত্র তাদের বদলায় না। রব্বুল আলামিন বলেন, যারা নামাজে বিনয় হয়ে যায় তারা সফল। পক্ষান্তরে রব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। রব্বুল আলামিন বলেন, ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে তাড়াহুড়ো নিয়ে দাঁড়ায়, নামাজে অমনোযোগী হয়ে যায়, নামাজে কি পড়ে তার দিকে খেয়াল থাকে না, দুনিয়ার আকর্ষণ চিত্তে নিয়ে সালাতে দাঁড়ায়। এই নামাজ তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রব্বুল আলামিন বলেন, এই নামাজটা আমি আল্লাহর জন্য হয় না, এই নামাজ হয় লোক দেখানো। এই নামাজের ভেতরে ইখলাস থাকে না, বিনয় থাকে না, একাগ্রতা থাকে না। ওই নামাজ কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে না, ঠিক কিনা? আমাদের সমাজের ভেতরে এমন কিছু মানুষ দেখবেন, নামাজে দাঁড়িয়েছে, মনে হবে যেন তারে পিটায় দাঁড় করাইছে। কেবলা একদিকে তার চেহারা থাকে, আর একদিকে, এরকম আছে না নাই? নামাজের ভেতরে দাঁড়িয়েছে, এদিকে তাকায় সেদিকে তাকায়, চুলকায়। আমি এমন মানুষও দেখছি নামাজে দাঁড়ায় পান চাবায়, আছে না নাই? কথা কি বাস্তব না অবাস্তব? দেখবেন নামাজে দাঁড়িয়েছে, কোনো খেয়াল নাই নামাজের ভেতরে। আল্লাহ বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এই নামাজটা মুমিনের নামাজ না, এই নামাজ হলো মুনাফিকের নামাজ। কারণ মুনাফিক যখন নামাজে দাঁড়ায় হেয়ালিপনা নিয়ে দাঁড়ায়, চিত্তে আল্লাহর কোনো ভয় থাকে না, দুনিয়ার আকর্ষণ নিয়ে দাঁড়ায়, ঠিক কিনা? সাধারণ পাবলিকের কথা কি বলবো, মাঝে মাঝে হুজুরদের নামাজেও আমরা বিরক্ত হয়ে যাই। আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে তার সানা তো শেষ হয় মালিক ইয়াউমিদ্দিন শেষ। আমরা রুকুতে গিয়ে এক সেজদায় এক তাসবিহ পড়ার আগে তার আর এক সেজদা দেওয়া শেষ, এরকম আছে না নাই? এই নামাজি কখনো সফল হতে পারে না। এই নামাজির জিন্দেগি তো চরিত্র বদলাবে না। সাহাবায়ে কেরাম নামাজে কেমন দৃঢ় ছিলেন, আমি মুসনাদে আহমদ থেকে এবং আবু দাউদ থেকে মিশ্রণ করে আপনাদের একটা হাদিস শোনাই। 6ষ্ঠ হিজরির শেষ দিকে আল্লাহর হাবিব সশরীরে এক যুদ্ধে উপস্থিত ছিলেন। এই যুদ্ধের নাম হলো যাতুর রিকাব। দুই উপত্যকার মাঝখানে যুদ্ধ ছিল। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 400, মতান্তরে 700, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 800। এই যুদ্ধে একজন
মুসলিম সাহাবীর হাতে এক কাফেরের স্ত্রী নিহত হয় কিংবা আহত হয় কিংবা অপমানিত হয়, তিনটা বর্ণনা পাওয়া যায়। ওই কাফের প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যতক্ষণ আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না ঘটাবেন, এক ঢোক পানি পান করবে না, খাবার খাবে না, গোসল করবে না, এমনকি মাথার চুলও আঁচড়াবে না। জোরে কন নাউযুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব মদিনাতুত তাইয়্যিবায় বীরের বেশে ফিরতে লাগলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, তিনি রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজ আর মদিনায় যাব না, এই জায়গায় রাত্রি যাপনের ব্যবস্থা করো, তাঁবু গাড়ো, খাবারের আয়োজন করো, ঘুমানোর ব্যবস্থা করো। সব আয়োজন কমপ্লিট হয়ে গেল। এবার ঘুমোতে যাওয়ার পালা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এতগুলি সাহাবীর ভেতর থেকে আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের পাহারা দিবে। সুবহানাল্লাহ। কে আছো? দাঁড়াও। এ কথা বলতে একজন আনসারী সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি দাঁড়াতে চাই। এই সাহাবীর নাম হলো আব্বাদ বিন বিশর আল আনসারী। ওনারে দেখে আরেকজন সাহাবী পেছন থেকে দাঁড়ায় গেলেন, তার নাম হলো আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়ার সন্তান। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুইজন দাঁড়াও, পাহারা দাও আমাদেরকে, দিনের পাহারাদার হয়ে যাও, আমরা ঘুমোতে গেলাম। সবাই ঘুমিয়ে গেলেন। এই দুই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা আরম্ভ করলেন। কিছুক্ষণ পাহারা দেওয়ার পরে একজন আরেকজনের বলতে লাগলেন, ভাই রে, রাত অনেক লম্বা, তুমি আমি যদি একসাথে পাহারা দেই, সকালবেলা মদিনায় যেতে বড় ক্লান্ত লাগবে, যুদ্ধ ফেরত মানুষ আমরা। আসো রাতকে দুই ভাগ করি, এক ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার তুমি পাহারা দিবা, আমি ঘুমাবো। হযরত আব্বাদ বিন বিশর বললেন, আম্মার, আইউলাইন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, আমি তোমার এখতিয়ারে ছেড়ে দিলাম, মন মতো বেছে নাও, হয় পাহারা দাও না হয় ঘুমাও। হযরত আম্মার বিন ইয়াসির বললেন, ভাই আব্বাদ, প্রথম অংশে আমি ঘুমাই, তুমি পাহারা দাও, আর দ্বিতীয় অংশে আমি পাহারা দিব, তুমি মন ভরে ঘুমাবা। এই বলে আম্মার বিন ইয়াসির তিনিও ঘুমাতে চলে গেলেন। একা জেগে আছেন হযরত আব্বাদ বিন বিশর আল আনসারী। দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে লাগলেন। পাহারা দিতে দিতে নিসফুল লাইল অতিক্রম করে রাত যখন চূড়ান্ত গভীরতার দিকে গড়িয়ে পড়তে লাগলো, হযরত আব্বাদ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলেন, রাত অনেক গভীর হয়ে গেছে। এই গভীর রাতে এই মধুময় সময়টা হলো তাহাজ্জুদ পড়ার। আমি যদি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, শুধুমাত্র পাহারার হক আদায় হবে, তার চাইতে বাকি সময় যদি সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, পাহারার হক আদায় হবে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর প্রিয় হব, অন্যদিকে আল্লাহর মুকাররামিন বান্দাও আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। এইভাবে হযরত আব্বাদ বিন বিশর দাঁড়ায় গেলেন পাহারায়, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন। তার কণ্ঠস্বরকে ঊর্ধ্বগামী করে উন্মুক্ত ভাবে সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য তীর আর ধনুক নিয়ে মদিনার দিকে ছুটলেন। পথিমধ্যে হযরত আব্বাদের কণ্ঠস্বর তার কানের ভিতরে ভেসে আসতে লাগলো। বিচক্ষণ কাফের তীর আর ধনুক নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন। চিন্তা করতে লাগলেন, এই সময়টা হলো তাহাজ্জুদ পড়ার। এখানে তো কোরআন তেলাওয়াত সাধারণ মুমিন করার কথা না, আরে এটা কোনো জনপদ না। তাহলে বুঝতে পেরেছি আল্লাহর হাবিব সাহাবীদেরকে মদিনায় যায় নাই, এইখানে রাত গভীর হওয়ার কারণে অবস্থান করছে। আমার জন্য ভালো হলো মন মতো স্ত্রী হত্যার বদলা নিয়ে সাহাবী হত্যা করব, আর আমার মদিনায় যেতে হবে না। জোরে কন নাউযুবিল্লাহ। হযরত আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে বিচক্ষণ কাফের তীর আর ধনুক নিয়ে সামনে এগোতে লাগলেন।
প্রচন্ড অন্ধকারে হযরত আব্বাসকে দেখা যায় না, কিন্তু তার গলার আওয়াজকে লক্ষ্য করে কাফের তার ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটা ব্যর্থভাবে নির্ভুলভাবে এসে সরাসরি হযরত আব্বাসের সিনার ভেতরে ঢুকলো।